একের পর এক ধর্ষণ, হত্যা এবং নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে দেশ জুড়ে। রাজধানী ঢাকায় ৬ বছর বয়সী শিশু তাহিয়াকে নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন, আর হাজারীবাগে এক স্কুল ছাত্রী হত্যার ঘটনায় আবারও সামনে এসেছে শিশু নিরাপত্তার বিষয়টি। সমাজবিজ্ঞানী এবং বিশ্লেষকরা বলছেন, বিচারের দীর্ঘসূত্রিতা, রাজনৈতিক বিরোধ এবং পারিবারিক কলহের কারণে বাড়ছে এই ধরনের ঘটনা। শিশুদের যেখানে নিরাপদ থাকার কথা, পরিবার, স্কুল আর সমাজে, সেখানে এখন ভয় ঢুকে পড়ছে। কন্যা শিশু ধর্ষণ ও হত্যা বাড়ছেই। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন বলছে, সেপ্টেম্বর ২০২৪ থেকে জানুয়ারি ২০২৬ এই ১৭ মাসে কমপক্ষে ২৬১৭ নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন কমপক্ষে ১০১৬ জন, যাদের ৫৪%ই ১৮ বছরের নিচে। প্রতিবেদন বলছে, এমন কমপক্ষে ১৮০২ শিশু নির্যাতনের শিকার হয়েছে, যাদের মধ্যে ৪৭৮ জনই প্রাণ হারিয়েছে। সম্প্রতি রাজধানীর হাতিরঝিলে ৬ বছরের শিশু তাহিয়ার নির্মম মৃত্যু, হাজারীবাগে স্কুল ছাত্রী হত্যা, নরসিংদীতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। সমাজবিজ্ঞানী ও বিশ্লেষকরা বলছেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণে বাড়ছে অপরাধ। পাশাপাশি আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতি, রাজনৈতিক বিরোধ, পারিবারিক কলহ ও সামাজিক অবক্ষয় এসব অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। দীর্ঘদিন ধরে যেহেতু যথেষ্ট পরিমাণ পানিশমেন্টের ব্যবস্থা করা হয়নি, এক ধরনের সোশ্যাল অ্যাকসেপ্টেন্স তৈরি হয়ে গেছে। তৃতীয়ত, আমরা একটু রিল্যাক্টেন্ট হয়ে যাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, মানে একজনের সাথেই তো ঘটেছে, সংখ্যাটা খুব বেশি না, কিন্তু আসলে কিন্তু একটিও যথেষ্ট সংখ্যা। এখানে বিচারটা হয় সেশনস কোর্টে, তারপর সেখানেও কয়েক বছর চলে যায়। পরবর্তীতে যদি ডেথ পেনাল্টি দেওয়া হয়, সেটা আবার হাইকোর্টে আসে, ডেথ রেফারেন্স শুনানি হয়। হাইকোর্টেও তো আপনার বিচারকের সংখ্যা অনেক কম। হাইকোর্টের রায়ের পরও সেটা আবার অ্যাপেলেট ডিভিশনে যায়। অ্যাপেলেট ডিভিশনে মাত্র এখন ৫ জন জাজ। সেই জন্য খুব দ্রুত যে বিচার কার্য শেষ হবে, এটা আসলে আশা করা যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি শিশুদের পাঠ্যপুস্তকে ব্যক্তিগত নিরাপত্তা শিক্ষা যুক্ত করা প্রয়োজন। এ কাজে রাজনীতিবিদদেরও হতে হবে দায়িত্বশীল। ক্রাইমটা তখনই বাড়ে যখন আমরা নীতিগতভাবে এটাকে ক্রাইম মনে না করি। আমরা প্রচুর মরাল এথিক্যাল ইস্যুসগুলো শিখেছি স্কুলে, এখন কিন্তু আমাদের সিলেবাসগুলোতে একেবারে এই ধরনের ইস্যুসগুলো নেই। ক্রিমিনাল যে লসগুলো রয়েছে, প্রভিশনসগুলো রয়েছে, সেগুলোও কিন্তু শিশুদেরকে আমার মনে স্কুলে শেখানো উচিত। কিছু প্রাতিষ্ঠানিক সংস্কার আনতে হবে, খুবই জরুরি। যেরকম ধরেন, আপনার আমাদের পুলিশের মধ্যে এখানে একটা বিশেষায়িত ইউনিট থাকতে পারে, যারা শুধুমাত্র এই বিষয়ে তদন্ত করবে, যাতে দ্রুততম সময়ের মধ্যে এই তদন্ত কার্য সম্পাদন শেষ হবে, এবং এখানে স্ট্রিক্ট টাইম লিমিটস দেওয়া উচিত। শিশুরা দেশের ভবিষ্যৎ, তাদের নিরাপত্তা নিশ্চিত করা কেবল আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়, এটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব। তাই অপরাধের পর প্রয়োজন প্রতিরোধ ও বিচারের সংস্কৃতি। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।